الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من فطر صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء إلى آخر الحديث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين. بزرگان محترم، আল্লাহ রাব্বুল আলামিন এক মুবারক মাসের ছায়া আমাদের উপরে দিয়ে রেখেছেন। হাজার রকম খায়র ও বারাকাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে বর্ষিত হয়েছে। খায়ের বরকত, রহমত, মাগফিরাত, যত রকম কল্যাণ পেতে পারে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে যারা বেঁচে থাকে তাদের উপরে বর্ষিত করছে, বর্ষণ করছে এবং তার হাবিবকে দিয়ে ঘোষণা করেছেন যে যারা জান্নাতের প্রত্যাশী আগে বলো একটু কোরবানির উপরে তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। তোমার অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করো, এই একটা কাজ করো, তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আরে দুজকের প্রত্যাশী থেমে যাও, দুজক কোনো চাওয়ার জায়গা না, যাওয়ার স্থান নয়। তোমরা না বুঝে দুজকের কাজ করতে তো থামো, থেমে যাও।
কথাটা হাবিবকে দিয়ে ঘোষণা করেছে। শয়তান বন্দী করে দিয়েছে, শয়তান বন্দী। তারপরে মনে হয় কেন মানুষ আগের থেকে তো অভ্যাস করে যাচ্ছে, ওই অভ্যাসের গাড়ি এখনো চলছে। একান্ত বন্ধী অভ্যাস হয়ে তার আগে উঠতে থাকে, ওরা যখন বন্ধ করে তাও চলতে থাকে। হ্যাঁ, নৌকা খাওয়া বন্ধ করলো, তারও বন্ধ করলো। তো অনেক গুণা আমাদের অভ্যাস হয়ে গেছে, ওই অভ্যাসের কারণে সে গুণাগুলি করছে। আমি কয়েক তোমাকে গাড়ির কথা বলেছি, আর কিছু না পারে না, এই একটা গুণ আমরা ছেড়েছি, চেহারায় হাত দিন, চেহারা আল্লাহ হাবিবের চেহারার মতো বানাই, এইটুকুতে করতে পারতেছে যে হাজার লাখ আপনাদের উপযুক্ত হয়ে গেছে। গুণা চেহারার উপরে কোনো জুলুম করবে, যখন অভ্যাস হয়ে যায় কোনো মজা নেই, তাও করবে। অনেক মানুষ সম্পর্কে দেখা গেছে পুরা হয়ে গেছে, পুরা এখনো সে চেহারার উপরে জুলুম করবে। এমনকি যে নাবিক থেকে পরে নাবিক পর্যন্ত তারা বকাবকি করছে, কারণ জাল তো ভিতরে চলে আর এখান থেকে তারা আবিষ্কার করে এটাকে মন্ডাব নাবিকের জন্য কি পরিমাণ মজ্জাগত হয়ে গেছে এই গুণাটা, কোনো কথা নেই। জোয়ান পয়সায় মনে করছে এটাও একটা সৌন্দর্য, যদিও কোনো সৌন্দর্য না, শয়তানে উল্টাটাকে সুন্দর দেখে, শয়তানে উল্টাটাকে গুণাটাকে সুন্দর করে দেখা। কোরআন রাস্তায় একটা মহিলা দেখবেন অনেক সুন্দর মনে হবে, আসলে এত সুন্দর না, শয়তান এটাকে সাজাই ব্যস্ত। রাতের মেয়ে দেখবেন অনেক সুন্দর মনে হবে, আবার তার মুখের গন্ধ, গোবরের গন্ধ, কত রকম সময় এইটাকে সাজানে এমন ভাবে সাজাইছে মানুষ আকৃষ্ট হয়ে যায় গুণা। তো মূলত এটা কোনো সৌন্দর্য না, আল্লাহ ভাবেই বলেছেন যে দাঁড়িয়ে রাখার ভিতরে পুরুষের সম্পর্ক। তো আমি এই বিষয়টা বারবার আপনাদের ক্ষেত্রে আলোচনা করেছি, এই মাসে গুণা বর্জন করতে হবে, গুণা বর্জন করা না। তারপরে মেইনলি গুণা হলো এই চেহারা করে জুলুম না করা, টেলিভিশন না দেখা, মহিলাদের জন্য সেই পর্দা চলাফেরা না করা, এইগুলো হলো মেইন জব। আল্লাহ আমাদেরকে এই মাসে গুনাহ বর্জন করার তৌফিক দান করুন। শয়তান বন্দী হয়ে গেছে, তাও গুনাহ করি গেল, ওই অভ্যাস কত রাখে। আর কিছু লোক এই জন্য বলে যে হ্যাঁ নিজেই শয়তান হয়ে গেছে, শয়তান তো বন্দী হয়ে গেছে, তো মানব বুদ্ধি শয়তান তো বন্দী হয়ে গেছে, আরো নিজেই শয়তান হয়ে গেছে। শয়তান যে মানুষের হয় সেটা আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলছেন। আল্লাহ তোমার কাছে শয়তান থেকে পালা চাই, যে শয়তান মানুষের দিলের মধ্যে অবস্থা দেয়, আল্লাহ না মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই শয়তান জিন থেকে হইতে পারে, ওয়ান নাস মানুষের থেকে হইতে পারে। কোরআনে বলেছে মানুষের শয়তান, মানুষ যদি শয়তান না হইতে পারে তাহলে বিড়ালের নামের সাথে নবীর নাম যোগ করতে পারে কেউ? বিড়ালের নামের সাথে তার
নবীর নাম যোগ করো, রমজান নাম, আর নাম দেখলাম মুসলমানই নাম, কি আরিফুল ইসলাম না আরিফুল রহমান, নাম দেখলে তো নাস্তিক বোঝা যায়। কিভাবে তার প্রিয় নবীর নাম বিড়ালের সাথে সংযোগ করলো মাথায় আসে। একটাই সম্ভাবনা, ইসলামের দুশ্মনরা মুসলমানদের মধ্যে যে এজেন্ট আছে এদেরকে দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করে। কি পরীক্ষা? মুসলমানরা মারা গেছে না কিন্তু রু এখন আসছে, মুসলমানরা মারা গেছে কিনা না কিছু রু এখন বাকি আছে, মাঝে মাঝে টেস্ট করে। এইভাবে নবীর উপরে হামলা করে, দেখেন না গ্রিন ল্যান্ড ওলারা, তারা তো দেখো কাপে আমাদের নবীর ছবি লড়াই, ছবি ছবি বোঝা যায় না, তার দাড়ির মধ্যে বোমা, মাথার মধ্যে বোমা, এই কাপের প্রত্যেকটা মুসলমানরা ইমানের দিক দিয়ে মৃত্যুবরণ করছে না জীবিত। যদি মৃত্যুবরণ করে এক লোকমাতে সব খাইবে, আর দেখে আমার হায়াত আছে আসতে দেরি করে। মুসলমানদেরকে গিলে ফেলার সময় আসছে কিনা এইটা পরীক্ষা করার জন্য আমাদের মধ্যে, আমাদের ঘরে তাদের এজেন্ট ওদেরকে দিয়ে এমন একটা একটা করায় আমাদের পরীক্ষা করে, টেস্ট করে। যতদিন ইমানের শক্তি থাকবে মুসলমান মেরে নেবে, আপনার মরে যাবে, ইমানি মৃত্যু হবে, তখন জেন্দা বলবে, আর কিছুই তারা বলবে। দেখেন না সে সময় বাগদাদের সিংহাসনের পতন হল, বাগদাদের মুসলমানদের সিংহাসনের পতন হল। তাতারি চেঙ্গিস খান, আল্লাহ খান, হ্যাঁ, তারা মুসলমানদের একটা পর একটা দেশ চিনাই দিল। এখন তারা বসে দিচ্ছে, ঠিক এইভাবে তখন দিছিল চেঙ্গিস খান, আল্লাহ খান, এরা মঙ্গোলিয়ার অধিবাসী। তখন মুসলমানদের কি পরিমাণ অবগত হয়েছিল, একটা একটা তাতারি একটা একটা বাজারে ঢুকছে, একদম ঢুকে সব মুসলমানকে কাতার বানাচ্ছে, কাতার করে ওদের উপর মতো বল, উপর মতো বল, এই অবস্থা আমার কাছে চুরি নেই, আমি বাজার থেকে চুরি আনবো, তারপর তোমাদের দৌড়াই। যে রুকুতে রেখে বাসায় কিছু চুরি আসে। তো মুসলমানদের দিনের মধ্যে কাফেরের রব হয় তাদের গুনার কারণে, মুসলমানদের গুনার কারণে এমন ভাবে ঢুকাই যাওয়া হচ্ছিল, তো ওরা ওই অবস্থায় রয়েছে। আর বাবা পরে ভাবা একদিকে, ও যখন নেই চুরি আনতে গেছে, ভালো পূজাই করতে নেই, ওই অবস্থা সে আসে একটা একটা করে ভাড়ার দিকে দেওয়া মুসলমানদের যখন খোদাই করতে না থাকে তখন তারা এই অবস্থায় যে পড়ে। আল্লাহ মেহরবানি এখন ইমানের দাওয়াত তবলীগের নামে কিছু উলামা কেরাম এখন ইমানের মেহনতে চালু আছে, যেখানে আল্লাহ তাআলা আমাদের বাধা করতেছে, আমভাবে কাফেররা আমাদেরকে গ্রাস করতেছে, কিন্তু গ্রাস করার টাইম আসছে কিনা এটা কিন্তু পরীক্ষা করছে। শুধু আপনি রাস্তায় বেরোয় বিক্রি করলে সেটা হবে, আগে আপনার ভিতরে ইমান আনতে হবে। তাহলে লিখতার দিলেন ইমান উপস্থিত বলিয়া হয়ে কাপড়ের মোকাবেলা করতে হবে, এই লিখতার দিলে কোনো ইমান হবে না, লিখতার দ্বারা কোনো ইমান পাওয়া যাবে। নতুন ইসলাম 1400 বছর আগে ইসলাম নাই, নতুন ইসলাম লিখতামের মধ্যে ছিল, কোনো কাজ করার দরকার নেই। সবাই আপনি সুখ খাইবেন, ঘুষ খাইবেন, টেলিভিশন দেখবেন, আবার কাজ কাজ করবেন।
নিউ ইসলামে সব ধরনের অন্যায়, খালি তারা যখন ডাকে মিছিলে যাবে, তারপরে সব দিয়ে দেবে, সামনে একজন টাক্কা মিছিল। এগুলো নিউ ইসলাম, এগুলো মদিনার ইসলাম। মদিনার ইসলামে মেহনত করতে হবে, ইমান শিখতে হবে, কোরআন সই করতে হবে, নামাজ সই করতে হবে, তো আল্লাহকে পাওয়া যাবে। তখন তাদের আপনাকে ভয় করবে। আপনার ইমানের কোনো মেহনত নেই, নামাজের কোনো মেহনত নেই, আপনার চেহারা, আপনার লেবাস দেখলে পার্থক্য করা যায় না যাদের মুসলমান না তাদের। তখন আসলে আমরা তাদের করতে পারি। গত রাত্রে তাদের করতে পারি, কতগুলো মানুষ, কতগুলো বানর জানি না, এত চিল্লাই ছিল জানি না কোনো খেলা হয়েছে কিনা, এত চিল্লাই ছিল নামাজ তোমার সব কথা। এরা কি মুসলমান না কাফের, এরা কি কোনো নামাজ করে না? আমি যে বলছিলাম এক দুবার কেন পরিচয় করতে লাগছে, বলছিলেন এক দুবার মানুষ তো ভাগ হয়ে গেছে, কেউ ভাগ হয়ে গেছে, কেউ বানর হয়ে গেছে, সেখানে এত চিল্লাইতে পারে, নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, খালি চিল্লায়, হাতে দাঁড়িয়ে বানর হয়ে গেছে। এখন আপনি যে মানুষ সে কেমন বুঝবে? পরিচয় পত্র দিতে পারি, আমি কিন্তু সাপ হয়ে গেছি, আমি কিন্তু বানর হয়ে গেছি। হ্যাঁ, পরিচয় পত্র দিতে হবে। আগে তো মানুষ দেখলে চেনা যাবে, এখন দেখলে চেনা যাবে না, পরিচয় পত্র দিতে হবে। আমার এরকম যা এখন দরকার হয়ে গেছে। ভারত তো বুঝতে আরেকটা আগে গেছে, কারণ দেখে গরুর পরিচয় পত্র দিচ্ছে, পরিচয় লিখছে, গরুর সাথে বাংলাদেশে আসতে না পারে, ভারত সরকার গরুর পরিচয় পত্র দিচ্ছে, ওটা আরেকটা আগে গেছে। আমাদের দেশের মানুষেরটাই চেঞ্জ হয়, চিন্তা এগুলো বড় কথা। তো বলতেছিলাম শয়তান বেঁধে রাখা হয়, কিন্তু মানুষ যদি শয়তান হয়ে যায় এটা তো বেঁধে রাখা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রোজা রেখে গোনার থেকে বাঁচতে হবে, এটা মেইন কথা। তাহলে যে আল্লাহ বলিয়ে দেবে, এটা বারবার বলেছে। রোজার আরো কিছু আহকাম হয়ে গেছে, ওটা আজকে বলা আমার উদ্দেশ্য। যেমন এই মাস সম্পর্কে বলা হয়েছে এটা হল হামদর্দির মাস। হামদর্দি, সহমর্মিতা, অন্যের দুঃখ বেদনায় শরীক হওয়া, এটার মাস। তাহলে কি করতে হবে? এই সংবাদটা শুনে বসে থাকলে সংবাদ, এই সংবাদটা হাজির আছে, এই সংবাদটা শুনে বসে থাকতে হলে কিছু করতে হবে, করতে হবে। যে আল্লাহ যখন যা হামদর্দের নাম বলেছেন, তাহলে আমার তৌফিক অনুযায়ী আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, আমার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, যত রকম আছে, এদের মধ্যে কেউ গরিব আছে কিনা এদেরকে তালাশ করে এদের কিন্তু হাতিয়া পেশ করতে হবে, যাতে শাড়ি করার ব্যবস্থা হয়, ইফতার করার ব্যবস্থা হয়, হাতিয়া পেশ করতে হবে। কিন্তু কোনো টাকাই না থাকে আপনার কাছে হাতিয়া দেওয়ার মতো, জাকাত দেন, এইটাই হাদিয়া বলে দেন। জাকাতও নিকট আত্মীয়কে হাদিয়া বলে দিতে হয়, যাতে তাদের দিল না। আর কথা এমনি টাকাতেই দিতে চেষ্টা করবেন, এমনি টাকা যদি নাই থাকে আপনার খরচ হয়ে গেছে, তাহলে আর কি করবেন? ঠিক আছে, টাকা থেকে দেবেন, দিয়ে তাদেরকে একটু সহযোগিতা করে। কারো ভাই গরিব, কারো মামা গরিব, কারো শ্বশুর গরিব, হ্যাঁ, কারো আলু গরিব, যারটা সে বুঝবে, বুঝে কাউকে 500 টাকা দিল, কাউকে 1000 টাকা দিল, সেটা রমজানের কাজে লাগাবে। আপনাকে হাদিয়া দিলাম, রমজানের কাজে লাগাইবেন। এই হাদিসের এই হল দাম।
রমজান হল আমদারদের মাস। তালাশ করে করে এই হাদিয়া করতে হবে, যাতে তাদের একটু হলেও সৌলাভ হয়, একটু হলেও আসান হয়। এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমাদের গরিব আত্মীয় অথবা কোনো আত্মীয় না পাশে থাকে প্রতিবেশী, তারাও কিন্তু সাহায্য করেন রমজান উপলক্ষে। আপনার পক্ষে যে মা মর্দেন খাতে তাদের একটু সাহায্য করেন, হাদিয়া পেশ করেন। কমিটির দায়িত্ব ডবল বেতন দেওয়া, যেটাকে ঈদ বোনাস বলা হয়, ঈদ বোনাসের নামে বেতন ডবল করে দেবে। কমিটির দায়িত্ব, মোতাওয়াল্লির দায়িত্ব, তারা পাবে। কিন্তু মোতাওয়াল্লিরা কি করে? সরাসরি এনাদেরকে কিন্তু হাদিয়া বেশ করবে। তাহলে এই হাদিস রাসূলের এই কথাকে আপনি আমি বাস্তবায়ন করে দিলাম। আল্লাহ রাসূল রমজানে এই দাবি জানাইছেন উম্মতের কাছে। দ্বিতীয় কথা, আমাদের অধীনে অনেক কাজের লোক থাকে, তাই ঘরের কাজের লোক হোক, দোকানের কাজের লোক হোক, মিল ফ্যাক্টরির কাজের লোক হোক, আসলে আমাদের অনেকে আছে আন্ডারে। এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে এদের খরচ যদি একটু কমায় দাও, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আল্লাহ রাসূল সুদের সম্পদ করেছেন, গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, এবং আল্লাহ তাকে দোজখ থেকে মুক্তি দিবেন। এটা আমাদের আন্ডারে যে সমস্ত লোকেরা কাজ করে এদের ডিউটি কিছু না কিছু কমাই দিতে হবে। 8 ঘন্টা করতো, 7.5 ঘন্টা করে দেবে, কমাই দেবে। কারণ আপনাদের প্রশ্ন হবে এই মাসে তো কাজ হয়েছি, কমাই দিলে কাজগুলো কেমনে হবে? তবে কাজের লোক পাঠান, কাজ বেশি, 2 জন ছিল 3 জন করে হয়ে গেল, অথবা আরেকটা বুঝতে করতে পারে, তারপর ফজিলত পেয়ে যাবে। কাজ 8 ঘন্টাটা 8 ঘন্টায় নেই বা 9 ঘন্টায় নেই, বেতন 1.5 গুণ 2 গুণ করে দেবে। তাহলে বেতনের তুলে তো কাজ কম নিলেন, তাকে এই মাসে যে বেতন দিলেন, বেতন হিসেবে 12 ঘন্টা ডিউটি করতে হবে, 1.5 গুণ বেতন, 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, 4 থেকে 12 ঘন্টা নেন নেই, কাজ দিতে কত কথা 8 ঘন্টা। তাহলে বেতনের তুলনায় কি করলেন? কাজ কম দিলেন। এই দুটো হেডপথ আপনি করতে পারেন, হয় লোক বাড়াইছেন, অত তার বেতন কি করেন বাড়াইছেন। তাহলে এই হাদিসের উপরে, তাহলে হাদিস বললে তো কাজ হবে, এই হাদিসটা আপনি কিভাবে আমলে আনবেন এটা তরিকাও করতে হবে। এই 2 পদ্ধতির এক পদ্ধতি দিয়ে আপনি রাসূলের এই কথাটাই আমলে নিয়ে আসবেন। কোন কথার উসিলায় তার সাফাত পাওয়া যাবে আমরা জানি না। কোন একটা উসিলা করে রাসূল সাফাত করবেন, আমরা দেখতে চলে যাব। তাই না? ডেনমার্ক তখন রাসূলকে নিয়ে দেখা করল, গ্রিনল্যান্ড, তখন মুসলিম বিশ্বরা কি করল? ওদের পণ্য বর্জন করল, করে না? এই দাদা দুর্নীতি কি সব বন্ধ করে দিল। সবচেয়ে রাসূল প্রেমের একটা সাংঘাতিক ইজ্জত করেছে। রাসূল প্রেমের এসকে রাসূল একটা প্রমাণ আলাদা ঠিক করতে পাওয়া উচিত। তাদের জিনিস যদি ভালো হয় তাও বর্জন করতে হবে। যদি আল্লাহ রাসূল প্রশ্ন করে বলেন এরা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলো, তোর দিলে কি কোনো মহব্বত ছিল না? তাদের জিনিস তুই খাইনি। আর আজকে আমার কাছে সাফাত হয়ে যাচ্ছে। এই জন্য যারা এই পণ্য বর্জন করছে তারা একটা রকমের পরিচয় সরকার। তো বলতেছিলাম যে আমাদের আন্ডারে যারা আছে এদেরকে এই 2 পদ্ধতির এক পদ্ধতিতে
দিলকে হালকা করতে হবে, আল্লাহ রসুল চাইছেন আপনার কাছে। দাবি করছে সমাজ চাইতে হলে রসুলের কথা বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর আরেকটা জিনিস তিনি দেখছেন যে এই মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করে, কোন রোজাদারকে ইফতার করে, তার সম্পর্কে আল্লাহ রাসূল 3টা কথা বলেছেন। কোন রোজাদারকে ইফতার করাকে তার ব্যাপারে 3টা কথা বলেছেন। কান লাহু মাগফিরাতুল লিযুনুবি, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইকরামাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দিবেন, মুক্তির সনদ। ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলাহু মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই, এবং তাকে ওই রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছেন, রোজাদারের সওয়াব না কমায় এই ইফতার করানোকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। রোজাদার রোজা রেখে যে সওয়াব পেয়েছেন ওই পরিমাণ সওয়াব কাকে দিবেন? ইফতার করানোকে। অথচ রোজাদারের সব কি করা হবে না, কমানো হবে না। গুনাহ দোজখ থেকে মুক্তির সনদ আবার ওই বরাবর রোজা রাখলো যে সে যে বরাবর সওয়াব পাইল, আপনি সেই বরাবর সওয়াব পাইলেন। ইফতারের কথা ফজিলত ঠিক না। এই ফজিলতের কথা শুনে সাহাবায়ে কেরাম অধিকাংশ গরিব মানুষ ছিল, হাতে গলা কয়েকজন ধনী ছিল। আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আব্বাস, হযরত রাফি ইবনে খাদিজ, এরকম 4-5 লোক, হযরত উসমান, এরা কয়েকজন ধনী ছিল, সব গরিব মানুষ। ইনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো একটা রোজাদারকে ইফতার করাইব, তৌফিক নেই। আমরা এই কথাটা, আমার কথাটা কিভাবে বাস্তবায়ন করব, এই ফজিলতটা কিভাবে অর্জন করব? কুল্লুনা লা ইয়াজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এই সম্পত্তি নেই যা দিয়ে রোজাদারকে ইফতার করা। আল্লাহ রাসূল বলেন, দেখো আমি যে 3টা ফজিলত বললাম, এটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও দিবেন যে রোজাদারকে 1 ভোগ দুধ খাওয়াই দিচ্ছে। আল্লাহ ভাত পাতে লাবান, ভাত পাতে লাবানে আওতান আছে, একটা খেজুর দিয়ে ইফতার করে, একটা খেজুর দিয়ে ইফতার করে। আওতার বাতিন মিন্না, অথবা 1 গ্লাস পানি খাওয়া। বলেন কোন গরিব পাবে না? একটা খেজুর দিয়ে ইফতার করেছে, শুধু 1 গ্লাস পানি দিয়ে ইফতার করেছে, 1 ভোগ 1 পিয়ালা দুধ দিয়ে ইফতার করেছে। এখন বাকিগুলো আপনি অনুমান করেন, উত্তরটা দাঁড়িয়ে একটু দিয়ে কি করছে? আমি পাতার একটা টুকরা দিয়ে দেবেন, ছোট্ট একটা কলা দিয়ে দিলেন, যে কলার নাম রাখছি আমি কুরমা কলা, 1 প্রকার কলার নাম রাখছি আমি কুরমা কলা, মানে কুরমা যে চাই কলারে চাই, বুঝছেন? এর একটা দিয়ে ইফতার করে দেবে। তো আল্লাহ তাআলা ওই 3 ফজিলত আপনাকে দান করবেন। এরপর আল্লাহ রাসূল বললেন, ওমান নাসবাহা সাইমান, আর যদি রোজাদারকে পেট ভরে ইফতার করাইতে পারে, পেট ভরে ইফতার করাইতে পারে,
তো আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে জান্নাতের রিজিক দ্বারা এমন ভাবে তৃপ্ত করে দিবেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পর থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। কবরের থেকে তখন আমরা হাসরের ময়দানে উঠবো, সেটা কত বছর দাঁড়িয়ে থাকতে হবে কেউ জানে না, কেউ বছর দাঁড়িয়ে থাকতে হবে, হিসাব শুরুই হবে না। সব নবীদের কাছে যাবে, কেউ রাজি হবে না, আমার সাহস নেই আল্লাহর সামনে যাওয়ার। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবেন, ওনার কাছে যাবে, তুমিও রাজি হবে না, আমি পারবো না। আমি মারা যাওয়ার পরে আমার উম্মত কি কাণ্ড করছে, আমারে বানাইছে আল্লাহর বেটা, আর আমার মারে বানাইছে আল্লাহর বিবি। এই অবস্থায় আমি আল্লাহর সাথে কিভাবে যাবো? উনি কিন্তু শিখায় নাই, ওনাকে আসমানে উঠাই নেওয়ার পরে ওনার উন্মতে এই কাণ্ড করছে। এক ইহুদি আমি আজকে বলছিলাম, সে রাজীবভাবে কি হয়ে গেল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করল। এই ইহুদির বাচ্চা খ্রিস্টানদের পুরো কিতাবটাকে দেখাই, খ্রিস্টানদের মূল ইঞ্জিলে কোথাও নেই ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, কোথাও নেই। ওনার মা আল্লাহর বিবি, কোথাও নেই। এগুলো পরে কোথেকে আসছে? এই যে ইহুদির ছেলে খ্রিস্টান হলো, সেই পলিসি করে এই কিতাবটাকে পরিবর্তন করে দিল। সেই ইহুদির ছেলের নাম সেন্ট পল। আর এক ইহুদির ছেলে মুসলমান হয়ে আমাদের কোরআন পরিবর্তন করতে চাইছিল, এর নাম আব্দুল্লাহ বিন সাবা। এই গল্পটাই পরে উসমান গনিকে শহীদ করে দিচ্ছে, পরবর্তীতে আলীকে শহীদ করে দিচ্ছে। এই দলটা আব্দুল্লাহ বিন সাবা, এরা অনেক চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে ঘোষণা করছেন যে এটা শেষ ধর্ম, এটা আমি নাযিল করেছি, এটা আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। এই জন্য পারে তারা কত কোরআন শরীফ মার্কেটে পেশ করছে, কোরআন শরীফ লিখে একটু পাল্টে উল্টায় মার্কেটে পেশ করছে, কোন কোরআন শরীফ চলে না। এখনো তারা ইন্টারনেটের মাধ্যমে তোরা বিগড়ে মুসলমানদের ঢোকা দিচ্ছে। তোমাদের এই তোরা এই কথা আছে, তোমাদের আলাদা বলে না, ভাবলি তোমরা ঠিক এত সুন্দর কথা আমরা আলাদা বলে না কেন? কত ওটা কোনো আয়াতই না, একটা আবি বানায় কত নম্বর আয়াত, ওই আপনাকে ঢোকা দিয়ে গেল, আপনি গুমরা হয়ে গেলেন, ওই আমল করে জান্নাত হয়ে গেলেন, আপনার আলেম ধরে বর্তমানি বললেন, তার মত হাতে হয়ে গেল। ইন্টারনেটের আয়াত দিয়ে ওই কোরআন মনে করবেন না, ইউটিউবের বহু আয়াত পাল্টে দিচ্ছে। এই চেষ্টা সত্ত্বেও সমাধান চলছে, এখনো ইন্টারনেটের মাধ্যমে চলতেছে, কিন্তু এই জন্য কামিয়াব হচ্ছে না যে আল্লাহ এটাকে সংরক্ষণ করার দায়িত্ব দিচ্ছে। কোরআনের আয়াত ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি রব্বুল আলামিন এটা সংরক্ষণ করব। আগের তো দায়িত্ব নেন না, যদি সংরক্ষণ হয় তাহলে ক্ষেত্র দায়িত্ব কি করবেন? ওইগুলোই করবে আল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম বলবেন আমার উম্মত এই কাণ্ড করবে, আমারে বানাইছে আল্লাহর বেটা, আর মারে বানাইছে আল্লাহ বিবি, আমি আল্লাহর সাথে তোমার সাথে পারবো না, তোমরা যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরো। এই সব নবী থেকে এসে ইসলামের সময় কথা বলবেন, তো সবাই এসে কাকে ধরবে? আমাদের নবীকে ধরবে। তিনি মাকামে মাহমুদ জায়গায় দেয়, চিন্তায় পড়ে আল্লাহ প্রশংসা করবেন। আল্লাহ বলবে ইয়া হাবিব আমি কথা উঠাও, যা চাও তাই দিব। আল্লাহ হাবিব বলে আল্লাহ হিসাব শুরু হয়ে, এই হিসাব শুরু
হিসাব শুরু হয়ে গেছে। এর আগে কত বছর কেটে যাবে, সূর্য মাথার কাছে চলে আসে। কি যে পিপাসা লাগবে, ঘামে একটু হাঁটু পর্যন্ত, গোনা অনুযায়ী, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত ঘামে, নিজের ঘামে। এই দিনে যে দুনিয়াতে রোজাদারদেরকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইছে, ইফতার করাইছে, তার কোন সনদ দেওয়া হইতেছে, হাতরে ময়দানে উঠবে, জান্নাতে যাবে, এর মাঝখানে সে পিপাসার কষ্ট ভোগ করা হয়েছে না। পেট করে খাওয়াইলেন, এই ভোট দিলাম, আর তৃতীয় খাওয়াইলেন, আগের তিন ভোট দিলাম। পেট করে খাওয়ালে আগের তিনটা কি বাতিল হয়ে যাবে? ওই তিনটা তো থাকবে, চারটা হবে তখন, চারটা হবে। কাজে আল্লাহ রাসূলের এই কথাটাও আমাদের বাস্তবায়ন করবে। কিভাবে বাস্তবায়ন করবো? যেসব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাছে কাছে আছে, কাছে কাছে, তাদের ব্যাপারে দুইভাবে বাস্তবায়ন করবো। আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাছে তাদেরকে মাথায় দেওয়া দেন, অথবা ইফতারি তৈরি করে বা কিনে টিফিন ক্যারিয়ার ভরে তারা বাজারে পাঠাতে, কাছের লোকদের জন্য দুধের ব্যবস্থা। আর তাকে আপনার বাসায় নিয়ে আসেন, বা আপনি ইফতারি মানে কি বলেন, আপনার লোককে তার বাসায় ঢুকে, এবং তার দায়িত্ব, এবং কেউ ইফতারি তার বাসায় পাঠাচ্ছে, ওটা দিয়ে শুরু করা তার দায়িত্ব। আমরা সে আল্লাহকে ঠেকা দেয়, কোন ভাই আপনাকে ইফতারি পাঠায়, আপনার কাছে শুরু করবেন না, এটা দিয়ে শুরু করতে হবে। পয়লা দিনে খাওয়ায়, এটা ইফতারি, পরের দিনে ইফতারি সহায়ক, তারটা দিয়ে শুরু করবেন। সত্যি কি কিন্তু ওই ভাই সবটা আপনার সাথে দেখেন, আপনি আপনার সাথে বলে কি সব পাবে? আপনার সব তো সর্বাবস্থায় কি থাকলো, আপনার সব সর্বাবস্থায় কি থাকলো, ঠিক থাকলো। এই না আরেকজনটা চিন্তা করলে আমার সব কমে যাবে, এমন তো কোনো কথা নেই। তাহলে আপনি ওই ভাইকে সব দিতে কেন কার্পণ্য করতেছেন, কেন কফিলি করতেছেন, তার হাদিয়া পাঠাইতে যে মূল্যায়ন কেন করতেছেন না? তাকে সব দেন, আল্লাহ শিখাইছে। আর আপনিও তার সব চান, আপনিও পাঠান না কেন? হ্যাঁ, আপনিও পাঠান, ও পাঠাচ্ছে, আপনিও পাঠান, সবাই সবাই বসায় পাঠাবে, মহব্বত পাবে, এক একজন অনেক রোজার কি হয়ে গেল, অনেক রোজা সব হয়ে গেল। আল্লাহ রহমত বাহানা চায়, আল্লাহ রহমত বাহানা। ওই লোকের ইফতারে নেই তা তো না, তাও আপনি পাঠাইলেন, ওর পুরা পরিবারের ইফতারের সব আপনি পেয়ে গেলেন, পুরা পরিবারের ইফতারের সব আপনি পেয়ে গেলেন। আর আপনি পাঠাইলেন তারপরে তার পরিবারের পুরা ইফতারের সব আপনি বাড়ি বসে পেয়ে গেলেন। এইভাবে সব কোনো অসুবিধা আছে না, করা উচিত। এগুলো কাছের লোকদের ব্যাপারে তরিকা, দাওয়াত করে আনেন না পৌঁছাই দেবেন। আপনার অনেক মহাপতের লোক, বন্ধু মানুষ অনেক দূরে থাকে, আপনার বাসা গেলগা পড়ে থাকে উত্তরা, এরা দাওয়াত করে আনলে অনেক কষ্ট হবে, তার অনেক তেলাওয়াত, অনেক জিকির আস্থার করতে পারবে না, অনেক সময় নষ্ট হবে, আবার যে তারাবি করতে পারবে না, তারা যখন ঝামেলা হবে। এই লোকটাকে কষ্ট দিয়ে আপনার গেলগা আনার দরকার নেই। এর সময় বাঁচানোর জন্য, এর ইবাদত বন্দেগী ঠিক রাখার জন্য, এর তেলাওয়াত ঠিক রাখার জন্য আপনি কি করেন, কিছু নগদ টাকা একে হাদিয়া পেশ করেন, হাদিয়া পেশ করেন যে এই 100 টাকা, এই 50 টাকা আমি আপনাকে দিলাম, এটা ইফতারিতে কাজে লেগে গেছে, ওটা দিয়ে কিছু খেজুর কিনল, কিছু শরবত কিনল, কিনে ওরা ইফতার করবো, আগে ওরা খাইবে, তাদের সব খাই। এই জিনিসটা আমাদের দেশে এখনো প্রচলন হয় নাই। তো এই 100 টাকা কেন্দ্রে দেয়, 50 টাকা কেন্দ্রে দেয়, এগুলো মহাপত কম হওয়ার আলাদা।
কাগজ পোড়া থাকে, একটা খেজুর দিতে পারবে না। একটা খেজুর আমি হাতে হয়েছে ভাই, কাগজে মোড়াই দিলাম, এই খেজুরটা পাবেন। মহাপ্রত যদি থাকে একটা খেজুর, একটা আপেল আপনি দিতে পারবেন। যদি মহাপ্রত কোনো কমি থাকে তাহলে উৎকুট করবেন, একটা কমলা কেমনে দেয়, তো বোঝা গেল মহাপ্রত পরিপূর্ণ হয় না। মহাপ্রত ইজি করে দেয়, সহজ করে দেয়। যেন আমরা কাজের দ্বারাই বোঝা যাবে, ওই জিনিসটা উদ্দেশ্য না, ওই ডিজাইন দ্বারা বোঝা যাবে আপনার মহাপ্রত পরিপূর্ণ কিনা। একটা খেজুর যদি দিতে পারেন, একটা আপেল যদি দিতে পারেন, একটা কমলা যদি দিতে পারেন, সেটা পরিপূর্ণ মহাপ্রত না হলে পারবেন না। আপনি 50 টাকা দিচ্ছেন, পরিপূর্ণ মহাপ্রত করবেন। কিন্তু উভয় ব্যক্তি সত্যিকার তারা আপনাকে মহাপ্রত রাখে এবং আল্লাহর জন্য মহাপ্রত রাখা ইবাদত। কারোর সাথে আল্লাহর জন্য মহাপ্রত রাখা ইবাদত। আল্লাহর জন্য দুই মুসলমান যদি মহাপ্রত রাখে তো 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আলোচনা নিতে ছায়া দিবে, ওই দুই ব্যক্তিকেও ছায়া দান করবে। এই জন্য দিনই বন্ধু বানানো চাই। সিনেমাওয়ালারা টাকা খরচ করে সিনেমার বন্ধু বানায়। একজন সিনেমা দেখতে রাজি নেই, আমি টাকা দিব, টাকা খরচ করে সিনেমার বন্ধু বানাই দিব। চিন্তা করে গুণা দিয়ে সেটা বন্ধু বানাই, গুণা কাজ। আপনি দিনের কাজের মাধ্যমে তাকে বন্ধু বানাতে পারেন না, তাকে টাকা দিয়ে তবলিগ নিয়ে যান, তাকে রিক্সা খরচ দিয়ে জমার মায়নে নিয়ে আসেন, আপনি রিক্সা খরচ দিয়ে আনেন, এইভাবে তার সাথে বন্ধুত্ব করেন। এই বন্ধুত্ব আপনাকে পায় আপনাকে আরো ছায়া দান করছে। কাজেই দূরের বন্ধু বান্ধব, দূরের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে ইফতার করার তরিকা যা তৌফিক হয় নগদ টাকা দেন। আমি বলতেছি না, আপনারা তফসিরে মারুফুল কোরআন পড়েন না, 8 খন্ডে ফাউন্ডেশন বের করতে 8 খন্ডে, আর সৌদি সরকার বের করতে 1 খন্ডে। তফসিরে মারুফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি গ্রাম মুফতি, তিনি লিখতে নেই, খালি লেখেন নাই। ওনার কাছে বন্ধু বান্ধব আসতো, ওনার বন্ধু বান্ধব যারা সময় দিতে পারে না, দেখা করে চলে যায়। আমি একটু ব্যস্ত থাকে না, 1/2 ঘন্টা সময় আছে, 1/2 ঘন্টা আমি পাকায় খাওয়াবার জন্য, তো ওটা খাওয়ানোর টাইম না। এই ধরনের বন্ধু বান্ধবের জন্য নগদ টাকা দিচ্ছে। আমি তো আমি খাওয়াতে পারলাম না, তা আমি 100 টাকা আপনাকে দিলাম, আপনি এটা আমার পক্ষ থেকে খাওয়ার কাজে লাগেন। দেনেওয়ালা যখন নাকি কোন খাত নির্দিষ্ট করে দেয়, তখন কিন্তু ওই খাতে দায়ী করতে হয়। সেটা নির্দিষ্ট করে দিতে পারেন অথবা অনির্দিষ্ট দিতে পারেন, তাদের যে কোনো ভালো লাগে কাজে লাগিয়ে বুঝতে পারেন। তার ইফতারির থেকে আরো কোনো জরুরি কাজে ঠেকা আছে, তার সেটা জরুরি, কিন্তু পয়সা নেই 500 টাকা। কিন্তু ওপেন রাখা ভালো, ওপেন রাখা ভালো। তো উনি শুধু লেখেন নাই, উনি আমল করে লেখেন দিয়েছে, যেটা বন্ধুরা সবাই দিতে পারলো না, টাকা দিয়ে। আমরা তো সবচেয়ে আফসোস করে যাই, আমরা কি করি, এটা বন্ধু আসলে সংক্ষেপে আফসোস করি, না খুব খাওয়াতে চাইছিল, আমি টাইম দিতে পারি। এক ধরনের বোনা দেখি কলকাতার হিন্দুরা করে, কলকাতার হিন্দু বন্ধু থাকে, তারা এটা করে। 2 ঘন্টা কথা বলবো আপনাদের, তাও খাওয়াবেন। যখন উঠে আসবেন খুব ভুলে গেল, এখন তোমার খাওয়াতে পারতাম, এমন ভাবে বলবে সাংঘাতিক মেহমানদারি করে দিতে। তো মুনাফেক, তো মুনাফেক করবে, আল্লাহ আমাদের তো মুনাফেক বানায় নেই। কেন আপনি সংক্ষেপে আফসোস করতে চান? আপনি 50 টাকা দেন, চা খেয়ে দেন, যখন আপনার দোস্ত তো 50 টাকা কেন দেন না? কি যে তো বন্ধ হলো আপনার, যা উঠিলায় আরো সে ছায়া উঠে যান, তারপরে 50 টাকা মাফ করতে না দিলে কেমনে হবে? কাজেই যারা দূরে আছে তাদের ইফতারি করানো এই হলো তরিকা। আর একটা কথা বলে শেষ করতেছি, একটা না দুটো এই মাদ্রাসায় কি আছে, জিল্লা বোর্ডিং আছে না,
আছে এখানে হেফজখানা আছে, লীলাবরী কাজেই যারা আপনারা আছেন, বিশেষ করে এই মহল্লা যারা আছেন, তারা নিশ্চয় রমজানের জাকাত ফিতরা দেন। এইখান থেকে জানেন এইখানে লীলাবরীকে কত খরচ আছে। এইখানে প্রয়োজন মেটানো এই মহল্লার আছে 1 নম্বর দায়িত্ব। এরপর আরো কত বড় বড় মাদ্রাসা আছে, ওইখানেও মেহমানের রসুল আছে, তাদের জন্য কম বেশি বিক্রি করবে। কিন্তু এই মহল্লাবাসীদের মূল দায়িত্ব এইখানের হেফজখানা বোর্ডিংয়ে কি লাগে এটা আগে ব্যবস্থা করা। এটা আপনাদের কাছে 1 নম্বর দায়িত্ব। এটা দুই আছে, তারাও কিছু করেন করেন ভালো করেন। এই একটা আপিল দরকার যে এখান থেকে হিসাব নিয়ে আপনাদের জাকাতের একটা অংশ এই লীলাবরীকে আপনারা দিবেন। দ্বিতীয় একটা কথা, সামনে ঈদ আছে, রমজানের পরে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি বাদলের কারণে একবার মাত্র মসজিদে ঈদের নামাজ পড়ছিলেন। বৃষ্টি বাদলের কারণে ছেড়ে একবার মসজিদে কি করছিলেন? ঈদের নামাজ। এছাড়া সারা জীবন তিনি মাঠের মধ্যে ঈদের নামাজ পড়ছিলেন। ওটা সুন্নত, ওটা সুন্নত। যাদের ওই ব্যবস্থা নেই তারা অপারগ হয়ে মসজিদে পড়বে। তো আমার জানা মতে আপনাদের পাশে ভিতরে একটা মাঠ আছে, এই ভিতরে কি আছে? একটা মাঠ। বিছানার দরকার নেই, আপনারা বিছানা নিয়ে আসবেন, যান আমার যাত্রী নিয়ে আসবেন। মসজিদ কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাবো তারা এই মাঠ কর্তৃপক্ষের কাছে যদি একটা দরখাস্ত করে যারা ঈদের নামাজের সময় এই 1-1.5 ঘন্টার জন্য এই মাঠটা ব্যবহার করার অনুমতি চান। যদি তাদের দয়া হয় একটা মুদ্রা সুন্নত জিন্দা করার জন্য তাকে পারমিশন দেয়, এই সুন্নতটা উল্টা হয়ে গেছে। মসজিদে নামাজ পড়ছি, আল্লাহ রাসূল সারা জীবন ময়দানে বললেন, আমরা মসজিদে পড়ছি। এই মুদ্রা সুন্নতটা জিন্দা করার জন্য এই মসজিদে যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমার এই দরখাস্ত যে আমরা আলাপ করেন, এই মাঠ কর্তৃপক্ষ কারা আছে দরখাস্ত করেন, আল্লাহ চাই তো তারা অনুমতি দিলে একটা মুদ্রা সুন্নত কি করা গেল। না হলে এদের অনুমতি না যায় তাহলে ময়দানে করবেন, তখন আর মকরু হবে না, তখন আর এখানে করা কি হবে না, মকরু হবে না, সুন্নতের খেলাফ হবে না। মাঠ ছিল অনুমতি পাওয়া যায়নি, চেষ্টাই করা হলো না, আগেরটা এখানে পড়া হলো, তাহলে তো সুন্নত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ হাবিবের সুন্নতকে জিন্দা করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।